স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে। আমি জাকির ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর, দেবতা এবং কিংবদন্তি চরিত্রের কাহিনী, যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। আজকে আমরা পাশ্চাত্য পুরাণের একটি চরিত্র সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আফ্রোদিতি। রোমান পুরাণের প্রেম দেবী ভেনাসকে গ্রিকরা আফ্রোদিতি নামে জানত। হোমারের বর্ণনায় গ্রিকদের মহাদেবতা জিউস এবং সমুদ্রপরী ডাইওনের শারীরিক মিলনে আফ্রোদিতির জন্ম হয়। পক্ষান্তরে হেসিওডের বর্ণনায় স্বামী ইউরেনাসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ধরিত্রী দেবী গাইয়া পুত্র ক্রোনাসকে ইউরেনাসের অণ্ড কর্তনের নির্দেশ দিলে ক্রোনাস একটি ধারালো কাস্তে দিয়ে পিতা ইউরেনাসের অণ্ড কর্তন করেন। কর্তৃত অণ্ড সমুদ্রে পতিত হলে সমুদ্রের ফেনা তা আবরণ করে এবং সেখান থেকেই আফ্রোদিতির জন্ম হয়। জন্ম থেকেই তিনি অনিন্দ্য সুন্দরী ও পূর্ণ যৌবনা। পরবর্তীকালে দেবতাদের আসরে সুন্দরীতম দেবীর প্রতিযোগিতা অবতীর্ণ হয়ে পৃথিবীর সুন্দরতম মানুষ প্যারিস কর্তৃক সুন্দরীতম দেবী হিসেবে ঘোষিত হন। সমুদ্রে জন্ম নেন বিধায় সাইপ্রাসের সিথেরায় তাকে প্রথমে সমুদ্র দেবী হিসেবে অভিষিক্ত করা হয়। গ্রিস ও রোমে তিনি সৌন্দর্য, বিবাহ ও গৃহদেবী হিসেবে সমাদৃত হলেও পরবর্তীকালে শুধু প্রেমের দেবী হিসেবেই তিনি বেশি পরিচিতি লাভ করেন। দেবতা হেফাস্টাস বা ভালকান তার স্বামী। বনদেবতা অ্যারেস এবং তার অনৈতিক শারীরিক সম্পর্কের কথা সুপ্রচলিত। অ্যারেসের ঔরসে তার গর্ভে কামদেবতা এরোস বা কিউপিড ও কন্যা হারমেনিয়ার জন্মগ্রহণ করেন। হার্মিসের ঔরসে পুত্র হার্মাফ্রোদিতাসের জন্ম হয়। প্রণয় দেবী শুধুমাত্র দেবতাদের সঙ্গে প্রণয় করেই ক্ষান্ত হননি, অনেক মানুষের সঙ্গেই তার প্রণয় ছিল। অ্যাঙ্কাইসিসের সঙ্গে তার মিলনের ফলে ইনিয়াসের জন্ম হয়। অন্যদিকে প্যারিস আফ্রোদিতিকে স্বর্ণের আপেল প্রদান করায় তিনি হেলেনকে অপহরণে প্যারিসকে সাহায্য করে, যার পরিণতি ট্রয়ের যুদ্ধ। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ট্রয় যুদ্ধের ব্যাপারে আপনি কি জানেন? কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।